হ্যালো এভরিওয়ান, তো আজ একটু হালকা হালকা রেসিপি নিয়ে হাজির হলাম। সব সময় কি তেল মশলা খাওয়া চলে? আর এই গরমে তো একবারেই নয়। তার জন্য এই যে লাউ শাকের তরকারিটি এই মাত্র আমি রেডি করলাম। তো এটা লাউ শাক, বেগুন, আলু সমস্ত কিছু পরিষ্কার করে তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। তারপর কি কি দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এরপর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, টেস্ট যাতে হয় সেই রকমই দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে নিচ্ছি। তো এই গরমটা যা পড়েছে, তার জন্য আজকে আমি একটু ভাবলাম হালকা হালকাই রেসিপিটা বানাই। সব সময় তেল মশলা তো অত খেতে ভালো লাগে না, তার জন্য এইটা আজকে বানালাম। আর লাউ শাক শরীরের পক্ষে ভীষণ উপকারী, তাই না? এই যে 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু রান্নাটা কম দমে করবে, নাহলে কিন্তু টেস্ট অতটাও পাবে না। এরপর আমি খুন্তির সাহায্যে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। দেখো প্রায় হয়ে এসেছে, কিন্তু এটা আরও একটু হতে বাকি রয়েছে। তো আরও 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ল্যাটল্যাটে হয়ে গেছে। এই গরমে রিচ খাওয়াটা যতটা কম করবে, ততটাই তোমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে। তারপর আগের থেকে ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়ো আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি মাখো মাখো করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এর সঙ্গে কিন্তু তোমরা বড়িটাও দিতে পারো। বড়িটা যদি আপনারা ভেজে দেন, তাহলে কিন্তু স্বাদটা আলাদাই চলে আসবে। আমার বাড়িতে যেহেতু বড়িটা তখন ছিল না, তার জন্য আমি এটা স্কিপ করে গেছি। তো তোমরা বড়িটা অবশ্যই দিয়ে বাড়িতে রান্না করবে। তো এখনকার মতো টাটা।